হ্যালো হ্যালো এভরিওয়ান, সুস্মিতার সঙ্গে এক্সপ্লোরিং লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ সকাল সকালই এই যে ওয়ালমার্টে ডেলিভারিগুলো দিয়ে গেছে, গলাটা শুনে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে আজ আমি ভীষণ এক্সাইটেড। আগে ঝটপট বাজারগুলো ফ্রিজে তুলে ফেলি, তারপর বলছি কেন এক্সাইটেড। এই ফ্রোজেনের মাছ মাংসগুলো দেখছি আজ একই জায়গায় একই প্যাকেটে দিয়েছে, এটা ভালো। আগে না ভীষণ খুঁতখুঁতে লাগতো, ওই মাছ মাংস সব দুধের সঙ্গে ডিমের সঙ্গে সব একসঙ্গে করে দিত। হাজার হোক, বাড়ি থেকে ছোটবেলা থেকে দেখেছি, ঠাম্মাকে দেখেছি ওই মাছ মাংসের ওই ব্যাপারগুলো আলাদা আলাদা, তাই না খুব কেমন যেন লাগে। এই যে এই ছোট ছোট চিংড়িগুলো দিয়েছিলাম, এগুলো র শ্রিম্প, এগুলো না সেদ্ধ করা নয়, আবার বয়েলড কুক শ্রিম্পও পাওয়া যায়, সেগুলো আবার একটু লাল লাল দেখতে হয়। এগুলো সব পরিষ্কার করাই আছে, এই ছোট্ট প্যাকেটটায় 40 থেকে 50টার মতো চিংড়ি আছে। দাঁড়ান ঢুকিয়ে নিচ্ছি, এটা খুব সুবিধে, পরিষ্কার করা থাকে যেহেতু পরিষ্কার করার আর কোনো ঝামেলা থাকে না। ওই রান্না করার আগে একটু আগে বের করে একটু বরফটা গললে তারপরে জাস্ট লবণ হলুদ মাখিয়ে ইউজ করা যায়। একদিকে এটা ভালো, তবে টেস্টটা না আমাদের ইন্ডিয়ান চিংড়ির মতো মোটেও নয়। এই ফুলগুলো কমিউনিটি অ্যাক্টিভিটিস মিটিং থেকে পেয়েছিলাম, তাই এনে গ্লাসে রেখে দিয়েছি। আর দিয়েছিলাম এই মিক্স ফ্রুট দই, এখানে অনেক রকমের আছে, পিচ ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভারের দুটো প্যাকেট একসঙ্গে। একটা সসেজ, এখন আমাদের বেশ সসেজ খাওয়া হয়। একটা এই সাদা তেল ভাজা টাজার জন্য লাগে, একটা এই অরিগ্যানো, আর এই অল পারপাস ফ্লোর। এই ময়দাগুলো আমি মোটামুটি ওয়ালমার্টেই দিই। আর এটা একটা চপ স্পিনাচ, এটা আমি কোনোদিনও নিইনি, দেখি কেমন হয়। একটা বাটার পিকান ফ্লেভার আইসক্রিম, ভালোই হবে আশা করছি। একটা ফুলকপি, এই যে একটা কমলা লেবু, আর এই ছোট ছোট মিনি কিউকাম্বারগুলো। আগে শশা না ছুলে কখনো খেতাম না, কিন্তু এখানে আসবার পর মিনি কিউকাম্বারগুলো খেয়ে শশা আর কখনো আমি ছুলে আর খাই না। আর এই যে সেই বাঁধাকপি। আজকে আরেকটা জিনিস যার জন্য আমার এই ওয়ালমার্টে ডেলিভারির জন্য খুব এক্সাইটেড ছিলাম, সেটা হচ্ছে এই উল। এই উলটার জন্য অনেক অপেক্ষা করছিলাম, এর আগে 2 দিন ক্যান্সেল হয়ে গেছে, আজ দেখছি উলটা ঠিকঠাক ওনারা দিয়ে গেছে, যাক এটা ভালো। আর এই যে কাঁটা, আমি না কাঁটার ঠিকঠাক সাইজ মাপ জানতাম না, যেটা সব থেকে ছোট সাইজ অ্যাভেলেবেল ছিল সেটাই দিয়ে দিয়েছি। তো বাজারপাতি সব মোটামুটি আজকের কমপ্লিট, তাও আমাদের একবার ইন্ডিয়া মার্কেট যেতে হবে। মনে তো হয় না এই বেলা আমাদের আর ইন্ডিয়া মার্কেট যাওয়া হবে, তাও ঝটপট যেগুলো শাকসবজিগুলো এসছে সেগুলো ফ্রিজে ভরে নিই, কারণ এরপর তো রেডি হয়ে আবার বেরোতে হবে, তখন তাড়াহুড়ো শুরু করবে অভিষেক। এখানে দেখছি আশেপাশে কোথাও ঘুরতে গেলেও না এসে আর কাজ করতে ইচ্ছেই করে না, তাও আবার এসে আমার রান্না আছে, এর জন্য যতটা সম্ভব গুছিয়ে রেখে গেলেই আমারই মঙ্গল। দীপের মিক্স ভেজিটেবলের এই প্যাকেটগুলো বেশ ভালো হয়, ভেজিটেবলসগুলো ছোট ছোট করে কাটা রেডি করা থাকে, তো ঝটপট যদি ফ্রাইড রাইস বা ম্যাগি করতে চাই তাতে কিন্তু খুব সুবিধা হয়। আর একটা এই স্ট্রবেরি দিয়েছিলাম, বেশ ভালোই এসেছে স্ট্রবেরিগুলো, তবে আজ এই স্ট্রবেরিতে মন ভুলবে না, আজকে আমার এই পছন্দের ফল একদম ক্ষেতের থেকে নিজের হাতে তুলতেই যাচ্ছি। তৈরি হয়ে বেরিয়ে পড়ছি, প্রথমে তো কিছুটা রাস্তা হাইওয়ে, তারপরের রাস্তাটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। এই যে এটা হচ্ছে মিডিলের ফার্মল্যান্ডের পাশ দিয়ে, দেখুন সরু সরুগুলো রাস্তাগুলো যে গিয়েছে, এত সুন্দর, দুদিকেই ক্ষেত কিন্তু, আর সব দেখছি ভুট্টার ক্ষেত, চারপাশে ভুট্টা আর ভুট্টা, কি সুন্দর সারি সারি করে লাইনের পর লাইন করে লাগানো হয়েছে। আমরা বোধহয় পৌঁছে গেছি, তো এখানে এসে দেখলাম এই স্ট্রবেরি ফার্মের গেটটা ক্লোজ, আরেকটা স্ট্রবেরি ফার্ম মাঝে পড়লো, তো সেটাও দেখলাম বন্ধ। ওই যে দূরে একটা ফার্মে কি সুন্দর ঘোড়া চড়ছে, এখানে শুধু ঘোড়াই চোখে পড়ছে, জানি না আরো কোনো অ্যানিমালস আছে কিনা। এখান থেকে একটু এগিয়েই সামনে এবার চোখে পড়লো, যেখানেই বড় বড় করে লেখা আছে এই যে স্ট্রবেরি পিকিং ফার্ম। এখানে অ্যাপেল, রাসবেরি, স্ট্রবেরি অনেক কিছুই আছে, তবে এখন মোটামুটি শুধুমাত্র স্ট্রবেরি পিকিং এরই সিজন। দেখুন কি সুন্দর স্ট্রবেরি আবার আমাদের ওয়েলকাম জানাচ্ছে। অর্পণদা, বিট্টুদা, বিউটিদি আগেই পৌঁছে গেছিল, তার সঙ্গে আজকে অংশুদা, রাগিনীও ছিল, আর ছিল আরভি। ওই যে বেরি বার্ন যেটা দেখছেন, ওখানে মানুষ দাঁড়িয়ে আছে, ওখানে আইসক্রিম বা স্ট্রবেরি ফ্লেভারের মিল্কশেক ক্ষেত থেকে তুলে এনে ওরা ওখানে বানিয়ে দিচ্ছে বিভিন্ন ডেজার্ট। আর ওই যে দূরে যেটা আসছে সেটাই হচ্ছে আমাদের আজকের ট্র্যাক্টর, যেটা করে আমরা ফার্মে যাব।
একদল তো আগেই যারা গিয়েছিল তারা নেমে পড়লেন, তারপর আমাদের পালা, আমরা উঠে বসলাম। হেঁটেও যাওয়া যেত, কিন্তু আমরা ঠিক করলাম যে এই ট্র্যাক্টরে করে গেলে কেমন হয়, সেই ব্যাপারটার জন্যই ট্র্যাক্টরেই চড়ে বসেছি। ট্র্যাক্টরে বসে স্ট্রবেরি তুলতে যাওয়া ব্যাপারটা কিন্তু বেশ মজাদার। ঠিক একদম নির্দিষ্ট জায়গায় ট্র্যাক্টরটা আমাদের নামিয়ে দিল, একদম ক্ষেতের সামনে। এখানে আবার বেশ কিছু ভলেন্টিয়ার রয়েছে, তারা এই ফ্ল্যাগগুলো হাতে দিয়ে আমাদের দেখিয়ে দিল আমরা কত দূর পর্যন্ত স্ট্রবেরি তুলতে পারবো। এরপর যদি আরও স্ট্রবেরি তুলতে চাই তার জন্য ওনারা অন্য জায়গা আবার দেখিয়ে দেবেন, তবে সেটা পরে। এখন যেই অংশে দেখিয়েছে সেই অংশে দেখি প্রচুর স্ট্রবেরি, আর স্ট্রবেরি খেতে নিচে এরকম করে খড় বিছানো রয়েছে। মনে হয় স্ট্রবেরি যেহেতু মোটামুটি ওই মাটির ওপরেই হয়, যাতে স্ট্রবেরি পচে না যায় তার জন্যই খড়গুলো দেওয়া। ক্ষেত থেকে নিজের হাতে তুলে বড় বড় টাটকা এরকম পাকা পাকা স্ট্রবেরি, এত মিষ্টি এত জুসি, আমি তো লোভ সামলাতেই পারিনি। তুলতেও থাকি আর টপাটপ খেতেও থাকি। ফল ধোয়া পরিষ্কার করার তো কোনো বালাই নেই, এত মিষ্টি লোভ তো সামলাতেই পারছিলাম না। এই যে এখন তুলতে তুলতে যত খাচ্ছি এগুলোর জন্য কোনো পে করতে হবে না, তুমি যত ইচ্ছে খাও, শুধু বাস্কেটে যতটা ভরবে সেটার ওজন ওয়াইজ তোমাকে পে করতে হবে। সানাই স্ট্রবেরি কেমন ছিল? সুইট? বলো সুইট। ভালোই, মানে লোকজন থাকলে তুমি দেখবে যে কোনো জায়গা ভালো লাগে, আর এখানে অধিকাংশ জায়গা মানে পুরো ফাঁকা থাকে বলে খুব একটা ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানেই যাও দেখবে ফাঁকা। হ্যাঁ আসলে স্ট্রবেরিটা সবার খুব পছন্দ লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ওদিকেও হয় কিন্তু এত মিষ্টি হয় না। না গোট মাম্মাম গোট দেখ। হ্যাঁ এগুলো তো সব লামা, এগুলো বড় বড় গুলো। ও আবার খাওয়ার জন্য এসছে দেখো। ফার্মটা বেশ বড়, এখানে আবার দেখছি বেশ কিছু অ্যানিমালসও রাখা, যেমন এই যে ছাগল, তারপর ওই যে দূরে ওগুলো দাঁড়িয়ে রয়েছে ওগুলোই লামা। লামা আমি প্রথম আমেরিকায় এসেই দেখি, এদের রাখা আবার এদের খাওয়ানোরও ব্যবস্থা করা। এই যে চেঞ্জ মেশিন আছে, সেখান থেকে টাকা পে করে এদের খাওয়ানোর জন্য খাওয়া নিয়ে তারপর এদের ফিড করানো যাবে। ছোট্ট ছোট্ট কচি কাচাদের মধ্যে উৎসাহটা দেখছি প্রচণ্ড দ্বিগুণ। বাহ, এরকম একটা ছুটির দিনে বাচ্চাদের সঙ্গে নিয়ে এসে এরকম ফার্ম ঘুরে বেড়ালেও কিন্তু বেশ ভালোই উইকেন্ডটা কাটে, তাই না? সানায়ও এতগুলো গোট সামনে দেখে ও বেশ এক্সাইটেড। অভিষেকের এরপর আবার একটা মিটিং ছিল, আমরা আর তাই এখানে দেরি করিনি, ঝটপট বেরিয়ে যাই। সকাল থেকে আকাশটা কেমন মুখ ভার করেছিল, বিকেল আসতে না আসতে দেখলাম সুন্দর রোদ উঠেছে। বিকেলে তো এসেছিলাম লিটল ইন্ডিয়াতে, চলুন লিটল ইন্ডিয়া আজকে আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। দেখুন এখানে শিল নোড়া, মা মাঝে মাঝে জিজ্ঞেস করে কি রে তোর ওখানে বাটনা বাটা শিল নোড়া পাওয়া যায় না? পাওয়া তো যায়, কিন্তু ওই যে আমরা আবার মুভ করে যাব তার জন্যই বেশি কিছু জিনিসপত্র আর বাড়াইনি। এখানে এই যে দেখুন সিলভারের বাসনপত্র, নিচেও আবার ঘুরিয়েও বিক্রি হচ্ছে। তারপর স্টিলেরও বাসন আপনি পেয়ে যাবেন। এই যে বিরিয়ানি করার বড় বড় হাঁড়ি, বাড়িতে অনুষ্ঠান থাকলে এই হাঁড়িগুলো বেশ কাজের। এখানে রঙ্গোলি, পুজোর ঠাকুরের ছোট্ট ছোট্ট ভীষণ সুন্দর সুন্দর মূর্তি, পুজোর সামগ্রী সবকিছু এই লিটল ইন্ডিয়াতে আছে। লিটল ইন্ডিয়ার ফ্রোজেন মাছের সেকশনে বাংলাদেশের মোটামুটি ছোট বড় নদীর প্রচুর মাছ পাওয়া যায়। দামও ওই ধরুন ওজন ওয়াইজ আর $4-5 থেকে $10 $12 মধ্যে। তবে এখানে সব থেকে সস্তা পাওয়া যায় হচ্ছে চিকেন আর বিফ। তবে এখানে ল্যাম্ব, গোট, ক্যামেল এইসবের দাম একটু বেশি। ফ্রোজেন সেকশনে এই মিষ্টির পার্টে অনেক রকমের মিষ্টি, দই সব কিছুই পাওয়া যায়, তবে এগুলো বেশিরভাগটাই আমদানি করা হয় বাংলাদেশ থেকে। এই যে দেখুন রসগোল্লা, কালোজাম, তারপর জিলেপি বা গোলাপ জামুন, এগুলো আবার হলদিরামেরও রয়েছে। এরকম অনেক কোম্পানির মিষ্টি এগুলো ফ্রোজেন এই সেকশনে বিক্রি হয়। এগুলোর দামগুলো মোটামুটি না ওই $10-12, $8, $9, ওই প্যাকেটের ওজন তারপর কোম্পানি এগুলোর উপর নির্ভর করে। এই যে যেমন এই পিস্তা, এই দাঁড়ান এটার দামটা দেখি, এটার দামটা দেখা যাচ্ছে $13। লিটল ইন্ডিয়ার সব ভালো, কিন্তু মাঝে মাঝেই এদের ঠিকঠাক করে দামগুলো মেনশন করা থাকে না।
আবার কখনো কখনো এখানে এক্সপায়ার প্রোডাক্টগুলো রাখা থাকে, তো এই জন্য নেওয়ার সময় ডেটগুলো ভালো করে দেখে তারপর নিতে হয়। এই পোর্শনটায় দেখুন সম্পূর্ণ বিভিন্ন রকমের ডাল, বাজরা এইসব জিনিসই রয়েছে। আর এইদিকে হলো স্পাইসেস, বিভিন্ন গোটা মশলা, গুঁড়ো মশলা, সব কিছু এখানে বিভিন্ন কোম্পানির পরপর সাজানো। আমার একটা সানের এই টিক্কা শিক কাবাব মশলাটা নিতে হতো, ওটা নিয়ে নিলাম। বাড়িতে ফিরেই ছিল আমার শর্টকাটের রান্না, এই ইলিশ পাতুরি। এটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এরপর রাতের খাওয়া দাওয়া। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আমার সঙ্গে আজকের ব্লগ জানাবে কিন্তু কমেন্ট করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সকলে।